আমি আমার লাইফে যতগুলো ঈদ আমি পাইছি সব একত্রিত করলে যতটা আনন্দ হবে তার চেয়ে দ্বিগুণ আনন্দ আমি আজকে বছরে জড়িয়ে ধরে আমি পাইছি। শাকিব খান মানে আকাশের চাঁদের মতো আমার কাছে, মানে তারে পাওয়া মানে বিশাল ব্যাপার। স্কেচ টাওয়ারে গেছিলাম নোয়াখালী, দরদ মুভির প্রিমিয়ার শো ছিল। তখন হচ্ছে আমি আরেকজনের মাধ্যমে যাই ওখানে। আমি অনেকের কাছ থেকে নিউজ নিতে চাচ্ছিলাম যে ভাইয়া কবে আসবে, কবে ওই হচ্ছে প্রিমিয়ার শোটা হবে। তো কেউ বলতে পারছিল না, অনেকে বলতে পারলেও সত্যটা বলে না এখন এই যুগে এসে। তো আমি তারপরে একজন থেকে ইনফরমেশন পেলাম যে শুক্রবারে যাবে। তারপরে আমি ওনাকে বললাম ভাইয়া তাহলে তো আমি যাবো ভাইয়া, প্লিজ একটু সুযোগ দিন আমাকে। পরে উনি বললো যে ভাইয়া সুযোগ তো কার, তো ওখান থেকে টাকা দিয়ে আনতে হয়। আমি বলছি ভাইয়া আমি টাকা দিব, সমস্যা নেই, কত টাকা লাগবে? পরে বলছে লাগে তো 2500 টাকা একটা কাপ। আমি বললাম যে ভাইয়া 2500 না, তাহলে 1000 টাকা দিবনি ভাইয়া, আমার কাছে এখন তো জানেন দেশের অবস্থা খারাপ, শিল্প কারখানার অবস্থা একটু ডাউন। তো 1000 টাকা দিচ্ছি ভাইয়া, আমাকে একটু সুযোগ করে দেন, কার্ডটা নিয়ে দেন। যাই হোক ওই কার্ডটা নিয়ে দেয় আমাকে। তারপর আমি প্রিমিয়ার শোতে যাই। তারপর আমার প্ল্যান ছিল যে আমি স্টেজে ডাব করে উঠে যাব। আমি দরদ মুভিটা দেখতেছিলাম, আমার শুধু মাথায় টেনশন, আমি যে বসকে ইন্টারভিউ দিয়ে চলে গেল নাকি আমার খালি মাথায় টেনশন। আবার ভাবতেছি আমার কাছে কার্ড নাই, যিনি ঢুকাইছে উনি কার্ড শো করে আবার উনি চলে গেছে, কার্ড তার কাছে রেখে দিছে। এখন আমি যে বের হয়ে যে দেখবো যে বসকে ইন্টারভিউ দিচ্ছে নাকি চলে গেল নাকি, যাওয়ার সাহস পাচ্ছি না, গেলে আবার হলে ঢুকতে পারবো না, সেই কারণে। তারপরে একটি সময় যখন মুভি শেষ হলো, বস ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত, আমি একবার চাচ্ছিলাম যে স্টেজে উঠে যাবো, যেহেতু ফার্স্ট টাইম। তারপর আমি ভাবলাম যেহেতু মেগা স্টার মানুষ, যখন একটা ইন্টারভিউ দিবে একটা প্রস্তুতির একটা ব্যাপার থাকে, তাদের একটা প্রস্তুতি অবস্থায় থাকতে পারে, তখন আর ডিস্টার্ব ফিল করতে পারে গেলে। তারপর তখন আর আমি উঠি না। আর সিকিউরিটি তো মেগা স্টার তার অনেক শুনছি বা দেখছি, তার অনেক সিকিউরিটি থাকে, দুপাশে বডিগার্ডরা থাকে। তাই আমি ভাবছি হয়তো সুযোগটা পাবো। কিন্তু 1-2 মিনিট পর যে এত সিকিউরিটি থাকে, মানে আমি বুঝতেই পারিনি ব্যাপারটা। তখন আমি ঢুকতে চাচ্ছিলাম যে ভাইয়া আমাকে, আমি কান্না করতেছিলাম। তখন আমি যখন ঢুকতে দিতে চাচ্ছে না তারা, তখনই আমার মাথায় হচ্ছে টেনশন ঢুকে গেছে। আমি গত কয়েকটা চ্যানেলে বলছি, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা এরকম, আমি আমার লাইফে যতগুলো ঈদ আমি পাইছি সব একত্রিত করলে যতটা আনন্দ হবে তার চেয়ে দ্বিগুণ আনন্দ আমি আজকে বছরে জড়িয়ে ধরে আমি পাইছি। ওই আনন্দটা এর চেয়ে দ্বিগুণ। ফটোগ্রাফ দিচ্ছে এখানে। জি, তা আমার লাইফে সবচেয়ে বড় সাহস ছিল, আমার মা বাবা সবাই জানে, আমার বড় ভাই আজকে আমার কাছে টাকা ছিল। আমার বড় ভাই হচ্ছে 1000 টাকা কালকে রাতে বলে রাখছি যে ভাইয়া 1000 টাকা আমাকে দিয়েন, সাকিব ভাই আমাকে ডাকছে ভাইয়া। উনি তো খুশি, আচ্ছা ঠিক আছে যাও তোমার আশাটা পূরণ করো ভাইয়া। তারপর আমি আসছি। সাকিব খানের অভিনয় ভালো, চেহারা সুন্দর, হাইট অনেক। আর যেটা বেশি ভালো লাগে সাকিব খানের আমার কাছে, আমি ক্যামেরার সামনে বলে নয়, যেটা সত্য কথা, আপনারা যারা জানেন মিলিয়ে দেখবেন, সাকিব খান এরকম একজন মানুষ। প্রত্যেকটা হিরো হচ্ছে মানুষদেরকে সহযোগিতা করে, সেলফি নিয়ে ব্যস্ত দিয়ে দেয়, প্রত্যেকটা টিভি চ্যানেল প্রচার করে যে অমুক হিরো করে না। সাকিব খানকে নিয়ে অনেক টিভি চ্যানেলও কিন্তু বলে যে সাকিব খান নাকি তাদের কেউকে সাহায্য করে না, সহযোগিতা করে না। অথচ সাকিব খান কাউকে বলতে চায় না। সাকিব খান বলে না, একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে উনি দেয়। আমার সবচেয়ে কষ্ট এটাই লাগে, সাকিব খানের প্রতি ভালোবাসাটা শুধু এই কারণে বেশি যে তিনি আর তারপরে ওনার এই যে ইকবাল সাহেব, তারপরে সেলিম খান, যাক আল্লাহ মারা গেছে, বেহেশত নসিব করুক ওনাকে। উনি কিন্তু অনেক বদনাম করে গেছে। যাক এখন দেখেন সাকিব খানের জায়গায় সাকিব খান ঠিক আছে, উনি কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেল। ইকবাল সাহেব প্রায় সময় বলে বেড়ায় সাকিব খান মেগা স্টার না, অথচ একটা 7 বছরের বাচ্চারা জিজ্ঞাসা করলে বলে তো সাকিব খান সুপার স্টার। আমি এরকম একজন মানুষ, আমি সাকিব খানের একটা ফ্যান্স। আমি কয়েকবার বিএফডিসিতে গেছি ভাইয়া, আমি অনেক নায়িকা দেখছি, তাদেরকে আমার কাছে মনে হয়েছে কি জানেন, আমার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের মতোই লাগছে তাদেরকে। আমার কাছে মনে হয়েছে একটা ভাই ব্রাদার, আমার ভাই ব্রাদারের মতোই, মানে তাদেরকে ডিফারেন্ট কিছু আমার কাছে লাগে নেবে। তো আমার কাছে মনে হয়েছে সাকিব খান মানে আকাশের চাঁদের মতো আমার কাছে, মানে তারে পাওয়া মানে বিশাল ব্যাপার। তো আমার ফার্স্টের থেকে একটা প্ল্যান ছিল যে আমি সাকিব খানকে দেখবো, ইন্ডাস্ট্রির আর কেউ আমার দেখার দরকার নেই। তো যা সাকিব খানকে দেখবো এই কারণে। ভাইয়া সাকিব খানের জন্য আমি এরকম একটা যেটা করি, অনেক সাকিব ভক্ত তো অনেক আছে, অনেক সাকিব ভক্ত আছে জাস্ট লাইক করে, টাকা খরচ করতে পারে না তারা। আমি মিথ্যে নেই ভাই, সত্যি বলছি, আমার এলাকার যারা ভাই ব্রাদার আসছে, সিনিয়র জুনিয়র সবাই জানে, আমি সাকিব খানের একটা মুভি আসলে আমার আম্মু আব্বু জানে আমি ওই মাসে আমি টাকা বাসায় দেই না। তো তারাও জানে যে সাকিব খানের মুভি আইসে, আমার বড় ভাই জানে যে ওখানে ইনভেস্ট করবে এই টাকা। আমি ভাই ব্রাদার যারা আছে, বিশেষ করে যারা সাকিব খানের ফ্যান্স না, ওনাদেরকে নেওয়ার চেষ্টা করি, কারণ ওনারা দেখা জানুক আরো 10 জনকে বলুক যে সাকিব খানের অভিনয় ভালো, দেখ ভালো মুভি করে। আমার গায়ে লাগে দেখেন, আমি যেটা বুঝি, মা বাবা তারাও ভালোবাসার, আপনিও আমার ভালোবাসার হয়ে যেতে পারেন। ভালোবাসাই সবার প্রতি এক। তো সাকিব খানকে অনেক বেশি ভালোবাসি।